মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য, ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। জানাবো হিজবুল্লাহর রকেট হামলায় সশস্ত্র 2 ইসরায়েলি সেনা নিহত। এদিকে মার্কিন 3 রণতরীতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব ইসরায়েলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে, নেতানিয়াহুর বার্তা। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় লেবাননে 33 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য, ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবেলা হওয়া অনিবার্য। তেহরানের সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রাখে এবং শত্রুদের প্রতি সহিংসতা প্রদর্শন করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে শুধু অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান নয়, আন্তর্জাতিক সম্পর্কগুলোও সুসংগঠিত করতে হবে, উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও চাই বা না চাই, আমাদের শেষমেশ ওই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবেলা করতে হবে। তাই আমাদের উচিত আমরা নিজেদের এই পরিস্থিতি পরিচালনা করি। তিনি আরো বলেন, তার প্রশাসন ইরানি প্রতিষ্ঠানের মূল কৌশল এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ করেছে। এরই মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, তবে সম্প্রতি কিছু অশুভ কাজ করে সায়োনিস্ট শাসন ব্যবস্থা এই প্রতিক্রিয়াকে বিঘ্নিত এবং জটিল করতে চেষ্টা করছে। হিজবুল্লাহর রকেট হামলায় সশস্ত্র 2 ইসরায়েলি নিহত, বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 2 সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ইসরায়েলের নাহারিয়া শহরের একটি ভবনে সরাসরি হিজবুল্লাহর রকেট আঘাত হানে এবং তাতে 2 ব্যক্তি নিহত হয়। রকেট হামলায় আরো 2 ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। যে 2 জন নিহত হয়েছেন তারা নাহারিয়া ইহুদি বসতিতে বাস করত এবং রিজার্ভ সেনা ছিল। যে ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে তাতে আগুন ধরে যায় এবং শেষ খবর পর্যন্ত তা জ্বলছিল। দখলদার সেনারা হিজবুল্লাহর রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর একসাথে 10টি রকেট ছোড়ে। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা তেল আবিবের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তার জন্য ইসরায়েলি বাহিনী সাইরেন বাজায় এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। মার্কিন 3 রণতরীতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এজন্য ইসরায়েলের সহায়তায় এগিয়ে এসেছে মার্কিন রণতরী। এবার মার্কিন 3 রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের উপকূলে হুতিদের কাছ থেকে মার্কিন রণতরী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হুতিরা জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও 2টি ডেস্ট্রিয়ারে হামলা চালিয়েছে। পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রিডার বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা বাব আল মান্দেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে। এই এলাকাটি লোহিত সাগরকে গালফ অব এডেনের সঙ্গে সংযুক্ত করেছে। এক সংবাদ সম্মেলনের রাইডার বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস স্কটডেল
এবং ইউএসএস স্প্রুয়েন্স কমপক্ষে ৮টি একমুখী আক্রমণকারী ড্রোন, ৫টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে। গোষ্ঠীটির ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া এতে কোনো কর্মী হতাহত হয়নি। তিনি আরো বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের হামলার তথ্য এখনো পাওয়া যায়নি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সাগরে মার্কিন বাহিনীর রণতরী আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। তিনি আরো বলেন, দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় লোহিত সাগরে 2টি মার্কিন ডেস্টিয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলে ফের হামলা হলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে বলে নেতানিয়াহুর হুঁশিয়ারি। গত ২৬ অক্টোবর ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইসরায়েল। এই হামলায় 4 সেনা সহ এক বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান। এদিকে ইংরেজি ভাষার এক ভিডিও বার্তায় ইরানি জনগণকে সম্বোধন করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলে ফের আক্রমণের চেষ্টা করলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে। তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি সারা জীবন কতটা উন্নত হবে তা কল্পনা করতে বলেছেন। নেতানিয়াহুর অভিযোগ, ইরানের শাসক গোষ্ঠী সাধারণ জনগণকে উস্কে দিয়েছে এবং বিপদে ফেলছে। কয়েক মাসের মধ্যে ইরানি জনগণের উদ্দেশ্যে এটি নেতানিয়াহুর দ্বিতীয় কোনো বক্তব্য। এর আগে 1 অক্টোবর ইরানি হামলার 2 দিন আগে প্রথম বক্তব্য দেন তিনি। নেতানিয়াহু বলেন, কয়েক সপ্তাহ আগে আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম। বিশ্বের কোটি কোটি মানুষ, খোদ ইরানের কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখেছে। তারা এটি দেখার পর অনেক ইরানি ইসরায়েলের কাছে পৌঁছেছিল। তাই আজ আমি আবারও ইরানের জনগণকে সম্বোধন করতে চাই। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমি চাই আপনি কল্পনা করুন, শুধু কল্পনা করুন ইরান স্বাধীন হলে আপনার জীবন কিভাবে ভিন্ন হতে পারে। আপনি ভয় না করে আপনার মনের কথা বলতে পারেন। আপনাকে এভিন কারাগারে পাঠানো হবে কি না তা ভেবে আপনি রসিকতা করতে পারেন। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, কিভাবে ধর্মান্ত ইরানি সরকার তার নিজের জনগণের উন্নতি না করে ইসরায়েলকে আক্রমণ করার জন্য প্রচুর পরিমাণে ব্যয় করছে। সম্ভাব্য আক্রমণ সম্পর্কে নেতানিয়াহু বলেন, আবার ইসরায়েলি হামলায় লেবাননে 33 জনের মৃত্যু। লেবানন বলেছে, দেশব্যাপী ইসরায়েলি হামলায় 33 জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ইসরায়েল ও হিজবুল্লাহর তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত। ইসরায়েলি বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। বৈরুত থেকে সংবাদ ও বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো শুধুমাত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলোকে টার্গেট করে করা হয়নি, বরং এমন সব এলাকাতেও করা হয়েছে যেখানে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর থাকার কোনো কথাই নয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, চৌফ জেলার জৌনি ইসরায়েলি হামলার ফলে 8 নারী ও 4 শিশু সহ 15 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে 12 জন।